আজকের এই পর্বে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলনী 2.1 আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 10 নাম্বার পর্বে 10 নাম্বার অঙ্ক থেকে শুরু করব। তো 10 নাম্বার অঙ্কটা হচ্ছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে। উদ্দীপকটা ভালোভাবে বুঝতে হবে। তো প্রথমত বলছে শতকরা বার্ষিক যে হারে, অর্থাৎ এখানে মুনাফার হারটা দেওয়া নাই। ফার্স্ট অফ অল আমাকে মুনাফার হারটা বের করে নিতে হবে। বার্ষিক যে হারে কোনো মূলধন, তো এখানে মূলধনটাও দেওয়া নাই। মূলধন মানে কি? আসল। তো মূলধনও দেওয়া নাই, মূলধনটা আমরা মনে মনে ধরে নিতে হবে। 6 বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, অর্থাৎ যে মূলধনটা আমরা পাবো বা ধরবো ওইটা 6 বছরের মুনাফা মূলধনে কত হয়? দ্বিগুণ হয়। সেই হারে, অর্থাৎ আমরা যে হারটা আমরা পাবো, আমরা এখানে প্রথমে কিন্তু আমরা মুনাফার হারটা বের করব। ওই হারটা মানে সেই হারে কত টাকা, মানে আসল বের করতে হবে। 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে। কত টাকা মানে কি? এখান থেকে আমাকে আসলটা বের করতে হবে। ওই আসলটা 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে। এই 2050 টাকা হচ্ছে মূলধন এবং মুনাফা মিলে। তো যেহেতু আমাদের সর্বপ্রথম এখানে শতকরা বার্ষিক যে হারে মুনাফার হার দেওয়া নাই, আমরা প্রথম কাজ হচ্ছে মুনাফার হারটা বের করতে হবে। কোনো মূলধনে, মানে মূলধন দেওয়া নাই, সেজন্য আমরা লিখবো মনে করি মূলধন পি। আমাদের মূলধন কিন্তু দেওয়া নাই, মূলধন দেওয়া নাই বিধায় আমরা মূলধন ধরছি কি? পি ধরছি। যেহেতু বলছে 6 বছরের মুনাফা মূলধনে দ্বিগুণ হবে, সেই জন্য আমরা লিখবো অতএব 6 বছরে মুনাফা মূলধন সমান মূলধনের সাথে 2 গুণ করতে হবে। যেহেতু আমাদের কি হবে? এখানে দ্বিগুণ হবে মুনাফা মূলধনে 6 বছরে, সেই জন্য আমরা লিখবো অতএব 6 বছরে মুনাফা মূলধনে সমান আমাদের মূলধনের সাথে কত গুণ করতে হবে? দ্বিগুণ গুণ করতে হবে। তো আমরা যদি 2 দ্বারা যদি গুণ করি, সেটা আমরা মূলধনের সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে আমরা কত পাবো? মূলধন হচ্ছে পি, তার সাথে যদি আমরা 2 গুণ দেই তাহলে আমরা কি পাবো? 2p পাবো। এই 2pটা হচ্ছে আমাদের 6 বছরের মুনাফা মূলধন, অর্থাৎ মুনাফা এবং মূলধন দুইটা মিলিয়ে হচ্ছে 2p। এখন আমরা এই 6 বছরের মুনাফা মূলধন থেকে আমরা মুনাফাটা আলাদা করে নিব। সেই জন্য লিখবো অতএব 6 বছরের মুনাফা সমান আমাদের মুনাফা মূলধনে হচ্ছে 2p, তার থেকে যদি আমি মূলধন পি বাদ দিয়া দেই তাহলে মুনাফা মূলধন থেকে যদি আমরা মূলধনটা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের কি থাকবে? মুনাফা থাকবে। সেই জন্য আমরা মুনাফা মূলধন 2p থেকে আমরা মূলধনটা যদি বাদ দিয়ে দেই তাহলে 2p থেকে পি বাদ দিলে, দুইটা পি থেকে একটা পি বাদ দিলে আরেকটা পি থাকবে। এটা হচ্ছে আমাদের কি? মুনাফা। ওকে, তো আমি প্রথমে কি বলছি? আমরা শতকরা বার্ষিক যে মুনাফার হারটা আছে, এই মুনাফার হারটা বলছি আগে বের করতে হবে। সেজন্য লিখবো আমরা জানি মুনাফার হার সমান মুনাফা বাই মূলধন গুণ সময়। এটা হচ্ছে মুনাফার হার নির্ণয়ের সূত্র। এখন আমরা সমান দিলাম, উপরে হচ্ছে মুনাফা, আমরা মুনাফা পেয়েছি ফি, মূলধন, মূলধন হচ্ছে ফি গুণ সময়, সময় কয় বছর? 6 বছর। এখন এই জায়গার মধ্যে এই ফির মধ্যে কয়বার যায়? একবার যায়, তাহলে লিখবো 1 আর নিচে হচ্ছে 6। এটি হচ্ছে কি? আমাদের মুনাফার হার। তাহলে আমাদের প্রথম ধাপই ছিল আমাদের শতকরা বার্ষিক মুনাফার হারটা বের করতে হবে। আমরা শতকরা বার্ষিক মুনাফার হারটা কত পেলাম? 6 ভাগের 1 ভাগ। ওকে, এখন দেখো আমাদের এই জায়গার মধ্যে বলছে কি? সেই হারে, কি বলছে? সেই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2000 কত টাকা? 50 টাকা হবে। তো বলছে সেই হারে, অর্থাৎ 6 ভাগের 1 হারে কত টাকা, মানে আমাকে আসলটা বের করতে হবে। 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তো যেহেতু আমাদের আসলটা বের করতে হবে, তো আসল বের করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টাকাটুকু বুঝতে হবে। এই টাকাটা কিসের? দেখো 2050 টাকা হচ্ছে 4 বছরের মুনাফা মূলধনে, মানে মুনাফা এবং মূলধন এই দুইটা মিলেই হচ্ছে 2050 টাকা 4 বছরে। তো এখন কাজ হচ্ছে, আমার প্রথম কাজ হচ্ছে, যেহেতু এটা
মুনাফা মূলধনে মিলায় আছে, আমরা এখান থেকে সর্বপ্রথম আমাকে মুনাফাটা আগে বের করে নিতে হবে, কারণ এটা কিন্তু মুনাফা এবং মূলধন দুইটা মিলায়া হইছে। মূলধন হচ্ছে পি, আর 4 বছরের জন্য আমাকে মুনাফা বের করতে হবে। তোমরা বলবা স্যার আপনি তো আগে মুনাফা বের করছেন, 6 বছরের মুনাফা কত টাকা পি। এখন কিন্তু 6 বছরের জন্য না, এখন হচ্ছে 4 বছরের মুনাফা মূলধনে দেওয়া আছে। এই 4 বছরের মুনাফা মূলধন থেকে আমাকে 4 বছরের জন্য মুনাফাটা আগে বের করতে হবে। সেজন্য আমরা লিখবো মুনাফা সমান, আমরা মুনাফা সূত্র কি জানি, আই সমান ফি আর এন। ফি মানে মূলধন গুণ আর মানে মুনাফার হার, এন মানে কি সময়। এখন মূলধন হচ্ছে আমাদের পি গুণ মুনাফার হার হচ্ছে 6/1 গুণ আর সময় কত বছর, এখন কিন্তু 4 বছর, সেজন্য 4 দিতে হবে। এখন এই 6 আর 4 এর মধ্যে 2 দ্বারা কাটাকুটি করা যায়, 2 যায় 4 এর মধ্যে 2 বার, 6 এর মধ্যে যায় কয়বার, 6 এর মধ্যে যায় হচ্ছে 3 বার যায়। তাহলে ফি একে ফি, ফি দ্বারা 2 কে গুণ করলে 2 ফি, আর নিচে হচ্ছে 3। এইটা হচ্ছে আমরা মুনাফা পেয়েছি কয় বছরের জন্য, 4 বছরের জন্য। এখন এই যে টাকাটা আছে 2050 টাকা, এটা কিসের টাকা, এটা হচ্ছে 4 বছরে মুনাফা মূলধনে, মুনাফা এবং মূলধনে মিলাইয়া এই টাকাটা হইছে। সেই জন্য আমরা লিখবা প্রশ্ন মতে এই টাকাটা যেহেতু মুনাফা আর মূলধন দুইটা যোগ করে হইছে, তো মুনাফা আর মূলধন, মূলধনটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, ফি দ্বারা। তো লিখলাম মূলধন যোগ আর মুনাফা, মুনাফাটা কি 2p/3, 2p/3। তার মানে এই আসলটা আর এই মুনাফাটা, আমি আবার বলি, এই মূলধন আর এই মুনাফাটা দুইটা একত্রে কত টাকা, 2050 টাকা। সেই জন্য আমরা প্রশ্ন মতে লিখতে পারি মূলধন যোগ মুনাফা যোগ এত টাকা, কারণ দুইটা মিলাই কিন্তু যোগ করে এত টাকা হয়েছে। আমরা লিখলাম মূলধন যোগ মুনাফা সমান হচ্ছে 2050। এখন এখান থেকে আমরা লসাগু নিতে পারি 3 দ্বারা ফি কে গুণ করলে 3 ফি যোগ 3 এর মধ্যে যায় 1 বার, 1 দ্বারা 2 ফি কে গুণ করলে 2 ফি সমান যা আছে তাই। 3 ফি আর 2 ফি মিলাইয়া কি হবে, 5 ফি, নিচে হচ্ছে 3 সমান যা আছে তাই। 3টা আছে গুণ, ওই পাশে সমানের ডান দিকে নিলে এইটার সাথে গুণ করতে হবে। তো 2050 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে পাবো 6150। এখন 5 আর ফি, 5টা কিন্তু ফির সাথে গুণ আকারে আছে, সমানের ডান দিকে নিয়ে আসলে ভাগ হবে, এবং 6150 কে যদি আমরা 5 দ্বারা ভাগ দেই 1230 টাকা, তাহলে আমরা ফি সমান কত পেলাম, 1230 টাকা। ফি মানে কি মূলধন, তো আমাকে এখানে এটাই বলছে সেই হারে কত টাকা, অর্থাৎ মূলধনটা বের করতে হবে, ফির মানটা বের করতে হবে। তাহলে আমরা ফির মান কত পাইছি, 1230 টাকা। সেই জন্য আমরা লিখতে পারি 1230 টাকা 4 বছরের মুনাফা মূলধনে এত টাকা হবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা লিখছি 1230 টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। উদ্দীপক বুঝতে হবে। আমি উদ্দীপকটা আবার বলি। প্রথমত শতকরা বার্ষিক হার, মুনাফার হার দেওয়া নাই, আমাকে মুনাফার হার বের করতে হবে। কোন মূলধনও দেওয়া নাই, মূলধনটা আমরা মনে মনে ধরে নিতে হবে। 6 বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হবে, তার মানে মূলধন নাই, আমরা মনে করি মূলধনকে আমরা কি ধরবো, ফি ধরবো, এই জন্য ফি লিখলাম। 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ, সেই জন্য লিখবো 6 বছরে মুনাফা মূলধনের সমান মূলধনের দ্বিগুণ হবে। তো মূলধন যেটা আছে পি, এটার সাথে 2 গুণ করলেই মুনাফা মূলধনে হয়ে যাবে। তো আমরা মূলধনকে 2 দ্বারা গুণ করলে, ফি কে 2 দ্বারা গুণ করলে 2 ফি আসবে। এই 2 ফি হচ্ছে 6 বছরের মুনাফা মূলধন, অর্থাৎ মুনাফা আর মূলধন দুইটা মিলিয়ে 2 পি। এখন 6 বছরের মুনাফা মূলধন 2 পি থেকে যদি আমি মূলধনটা বাদ দিয়ে দেই তাহলে আমরা মুনাফাটা পাবো। সেই জন্য আমরা লিখবো 6 বছরের মুনাফা সমান মুনাফা মূলধনে 2 ফি আর মূলধন হচ্ছে পি। এখন 2 ফি থেকে একটা ফি বাদ দিলে থাকবে কি, আর একটা ফি, এটা হচ্ছে 6 বছরের মুনাফা। এখন আমাদের মুনাফা যেহেতু আছে, আসলও আছে, আবার সময় কত বছর, 6 বছর আছে, এখন কিন্তু আমরা মুনাফার হার বের করতে পারবো। কারণ মুনাফার হারের সূত্র হচ্ছে মুনাফা ভাগ মূলধন গুণ সময়। তো আমাদের মুনাফা ছিল না, মুনাফাটা কিন্তু আমরা বের করছি। ওকে, তো মুনাফা হচ্ছে ফি, মূলধন হচ্ছে ফি গুণ সময়, সময় হচ্ছে 6 বছর।
ফির মধ্যে একবার যায়, তাহলে 6/1। এখন 4 বছরের মুনাফা মূলধনে একত্রে দেওয়া আছে, এখান থেকে আমাদের মূলধন হচ্ছে পি। আমরা এই 4 বছরের মুনাফা মূলধন থেকে আমরা মুনাফাটা আলাদা করব, সেই জন্য আমরা মুনাফার সূত্রটা জানি, মূলধন গুণ মুনাফার হার গুণ সময়। মূলধন পি গুণ মুনাফার হার 6/1 গুণ সময় হচ্ছে এখন 4 বছর দিলাম। এখন 4 আর 6 এর মধ্যে 2 দ্বারা কাটাকুটি করা যায়, 2 যায় 4 এর মধ্যে 2 বার, 2 যায় আর 6 এর মধ্যে 3 বার, তাহলে ফি একে ফি দ্বারা 2 কে গুণ করলে 2 ফি আর নিচে হচ্ছে 3, তার মানে এটা মুনাফা। কেমন? এখন এই টাকাটা হচ্ছে মুনাফা মূলধন দুইটা মিলাইয়া যোগ করে কিন্তু হইছে, সেই জন্য আমরা লিখব প্রশ্ন মতে মূলধন যোগ মুনাফা। মূলধন হচ্ছে ফি যোগ মুনাফা হচ্ছে এইটা, যোগ করলে এই টাকাটা আসে, এই জন্য সমান এত। এখান থেকে আমরা লসাগু নিব 3, 3 দ্বারা পি কে গুণ করলে 3 পি যোগ 3 যায় 3 এর মধ্যে একবার, 1 দ্বারা 2 পি কে গুণ করলে 2 পি হবে, আর যা আছে তাই। 3টা ভাগ এই পাশে আনলে এটার সাথে গুণ করলে, গুণ করতে, আচ্ছা যোগ করি আগে, 3 পি 2 পি 5 পি, নিচে যা আছে তাই, যা আছে তাই। 3 আছে ভাগ এই পাশে আনলে গুণ, 5 আছে গুণ এই পাশে আনলে ভাগ করলে আমরা পির মান পাবো এত। তার মানে আমরা 1230 টাকা 4 বছরের মুনাফা মূলধনে এত টাকা হবে, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এই অঙ্কের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট পর্বে 11 নম্বর প্রশ্নের সমাধান করব। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।